এর আগে আপনাদেরকে রসুনের জমি দেখিয়েছিলাম। এই যে সেই জমি, রসুন কত সুন্দর হয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটাও আমাদের জমি। ওই জমিটাতে রসুন উঠানো হয়েছে, আর এইটা উঠাবো, আর দু একদিনের মধ্যে উঠাতে হবে। এখনো রসুনের গাছটা তাজা রয়েছে, যার কারণে উঠাতে একটু দেরি হবে। আমি যদি সামনের জমিটা আপনাদেরকে একটু দেখাই, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে কত সুন্দর রসুন হয়েছে। আমাদের চলনবিল রসুনের জন্য কিন্তু বিখ্যাত। এই যে দেখুন, রসুন উঠিয়ে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়েছে। আপনার দেখলেই মন চাইবে এমন রসুন কেনার জন্য। আর রসুন কিন্তু অনেক উপকারী। সে সাথে আপনাদেরকে একটু বলি যে চলনবিল মূলত হলো 3 ফসলি জমি। দেখুন একটু রসুনগুলো যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন কত বড় বড় রসুন হয়েছে। এই যে দেখেন, একটু হাত দিয়ে ডলা দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। আর রসুনের কাজগুলো সব একটা একটা করে করতে হয়। দেখেন কত বড় বড় রসুন হয়েছে। এই যে দেখেন, এই রসুনটা দেখেন, এই যে কত বড় বড় রসুন হয়েছে। আমরা যে ইন্ডিয়ান রসুন খাই, এই রসুনের কাছে ইন্ডিয়ান রসুনের কোনো টাইম আছে বলেন? দেখেন, এই যে আপনার চোখ যত দূর যাবে শুধু রসুন আর রসুন দেখতে পাবেন। এই যে এদিকে যে জমিগুলো দেখছেন, এগুলো সব কিন্তু রসুন। এদিকে যত দূর চোখ যাবে শুধু খেলে আপনি রসুনই দেখতে পাবেন। আর এটা হলো আমাদেরই জমি বললাম। এই যে দেখেন কত সুন্দরভাবে রসুনগুলো উঠিয়ে রাখা হয়েছে। এখন এগুলো ঘরে উঠাতে হবে। আর এগুলো প্রসেসিং এর জন্য আপনার একটা একটা করে কাজ করতে হয়। রসুনের কাজ যা কিছু করতে হয় সব একটা একটা করে করতে হয়। দেখেন এই যে কত সুন্দরভাবে রসুনগুলো হয়ে আছে, মাশাল্লাহ। ওই সামনে যত দূর চোখ যাবে তত দূরই শুধু আপনারা রসুনই দেখতে পাবেন। এই যে রসুনগুলো এভাবে উঠিয়ে রাখা হয়েছে। যেটা বলছিলাম যে কৃষককে যদি ন্যায্য মূল্য দেওয়া হয়, তাহলে কৃষক তার কৃষিকাজে কিন্তু আরো উৎসাহ উদ্দীপনা পাবে। এবং উৎসাহ উদ্দীপনা পেলে কি হবে, তারা ফসল উৎপাদনে আরো আগ্রহী হবে। দেখেন এই যে এত সুন্দর রসুন যে আমাদের দেশে উৎপন্ন হয়, কিন্তু কৃষককে সেই ন্যায্য মূল্যটা দেওয়া হয় না। কৃষককে ন্যায্য মূল্য না দেওয়ার কারণে কৃষিকাজে কৃষকরা বর্তমানে অনেক অনীহা প্রকাশ করছে। আমাদের এত হেক্টরকে হেক্টর জমি আছে, আবাদি জমি আছে, কিন্তু কৃষককে ভর্তুকি দেয় না বলে কৃষি ক্ষেতে কৃষক কিন্তু এমন রসুন উৎপাদনে তেমন একটা চাহিদা প্রকাশ করে না। এতে করে হচ্ছে কি, এতে করে দেখা যাচ্ছে যে কৃষক তার হলো ফসল উৎপাদন হচ্ছে না, তখন আমাদের বাইরের দেশ থেকে রসুন বলেন, পেঁয়াজ বলেন, সবকিছু আমদানি করতে হয়। কিন্তু আমাদেরকে এই কৃষককে যদি কৃষিকাজে উৎসাহ উদ্দীপনা দেওয়া হয়, তাহলে কৃষক তার আরো ফসল উৎপাদন হবে। আমদানি তো দূরের কথা, এগুলো আরো রপ্তানি করে আরো বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। আপনারা দেখলেন, এই যে দেখেন কতগুলো রসুন, এখানে কত বড় বড় রসুন হয়েছে এখানে। তাহলে এগুলো যদি ওইরকম ভাবে আরো চাষ করা যায়, তাহলে চিন্তা করেন যে কি পরিমাণে এখানে জমি রয়েছে। আর এগুলো চাষাবাদ করে তাহলে কৃষক তার কি পরিমাণে আমরা রেভিনিউটা ইনকাম করতে পারবো। কিন্তু আমাদের দেশের কৃষক এখন বর্তমানে অসহায় হয়ে গেছে। দেখেন এই যে রসুনগুলা, অনেক রসুন। এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি ভিডিওতে, রসুন লাগানো হয়েছিল। এখন এই রসুনগুলো উঠানো হয়েছে। এখন এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব, এবং বাড়িতে নিয়ে গিয়ে এগুলো এখন প্রসেসিং করতে হবে বাজারজাতকরণ করার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।